بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها
حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون ونزعنا ما في صدورهم من غل تجري من تحتها الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে বনি আদম,
প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে, আহার করিবে ও পান করিবে, কিন্তু অপচয় করিবে না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। বলো, আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করিয়াছেন, তাহা কে হারাম করিয়াছে? বলো, পার্থিব জীবনে বিশেষ করিয়া কিয়ামতের দিনে এই সমস্ত তাহাদের জন্য যাহারা ঈমান আনে। এইভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করি। বলো, নিশ্চয় আমার প্রতিপালক হারাম করিয়াছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা, যাহার কোনো সনদ তিনি প্রেরণ করেন নাই, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না। প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে। যখন তাহাদের সময় আসিবে, তখন তাহারা মৃত্যুকাল বিলম্ব করিতে পারিবে না এবং তরাও করিতে পারিবে না। হে বনি আদম, যদি তোমাদের মধ্য হইতে কোনো রাসূল তোমাদের নিকট আসিয়া আমার নিদর্শন বিবৃত করে, তখন যাহারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে, তাহা হইলে তাহাদের কোনো ভয় থাকিবে না এবং তাহারা দুঃখিতও হইবে না। যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে অহংকার করিয়াছে, তাহারাই দুজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তাহার নিদর্শনকে অস্বীকার করে, তাহার অপেক্ষা বড় জালিম আর কে? তাহাদের জন্য যে হিস্সা লিপিবদ্ধ রহিয়াছে, উহা তাহাদের নিকট পৌঁছিবে, যতক্ষণ না আমার ফেরেশতাগণ জান কবজের জন্য তাহাদের নিকট আসিবে ও জিজ্ঞাসা করিবে, আল্লাহ ছাড়া যাহাদেরকে তোমরা ডাকিতে, তাহারা কোথায়? তাহারা বলিবে, তাহারা আমাদের নিকট হইতে অন্তর্হিত হইয়াছে, এবং তাহারা স্বীকার করিবে যে তাহারা কাফির ছিল। আল্লাহ বলিবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানবদল গত হইয়াছে, তাহাদের সঙ্গে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল উহাতে প্রবেশ করিবে, তখনই অপর দলকে তাহারা অভিসম্পাত করিবে। এমনকি যখন সকলে উহাতে একত্র হইবে, তখন তাহাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহারাই আমাদেরকে বিভ্রান্ত করিয়াছিল, সুতরাং ইহাদেরকে দ্বিগুণ অগ্নিশাস্তি দাও। আল্লাহ বলিবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রহিয়াছে, কিন্তু তোমরা জানো না। তাহাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলিবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করো। যাহারা আমার নিদর্শনকে অস্বীকার এবং সে সম্বন্ধে অহংকার করে, তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না, যতক্ষণ না সূঁচের ছিদ্র পথে উষ্ট্র প্রবেশ করে। এইভাবে আমি অপরাধীদের প্রতিফল দিব। তাহাদের শয্যা হইবে জাহান্নামের এবং তাহাদের ওপরের আচ্ছাদনও। এইভাবে আমি জালিমদেরকে প্রতিফল দিব। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, উহারাই জান্নাতবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব। তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী, এবং তাহারা বলিবে, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনও পথ পাইতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্য বাণী আনিয়াছিলেন, এবং তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে, তোমরা যাহা করিতে, তাহারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হইয়াছে। জান্নাতবাসীগণ দোজখবাসীদের সম্বোধন করিয়া বলিবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন, আমরা তো তাহা সত্য পাইয়াছি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন, তোমরা তাহা সত্য পাইয়াছ কি? উহারা বলিবে, হ্যাঁ। অতঃপর জৈনিক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে, আল্লাহর লানত জালিমদের উপর। যাহারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত, উহারাই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই সকল আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কতগুলি বিধান আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আদম সন্তানদের লক্ষ্য করে বলেছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ পরো। তার মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াতে হবে তখন সুন্দর পোশাক পরে দাঁড়াতে হবে, এটাই মহান রব আমাদের নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা খেতে বলেছেন, পান করতে বলেছেন, যত ইচ্ছা মানুষ খাবে পান করবে, কিন্তু আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন এবং এই কারণে করেছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সুতরাং আমরা আল্লাহর দেওয়া রিজিক খাবো, পান করব, কিন্তু আমরা অপচয় করব না, কারণ এই অপচয় করা অত্যন্ত গর্হিত কাজ। এই অপচয় করলে আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হন, কারণ এটা শয়তানের কাজ। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল মান হারামা জিনাতুল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি। এখানে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে সকল শোভনীয় বস্তু এবং পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তাকে নিষিদ্ধ করেছে। তার মানে আল্লাহ যেগুলো পবিত্র হিসেবে নির্ধারণ করলেন সেগুলোকে অপবিত্র বানানোর অধিকার কে দিয়েছে তাদেরকে, তুমি ঘোষণা করে দাও। এই সমস্ত তো তাদের জন্য যারা পার্থিব জীবনে এবং বিশেষ করে কিয়ামত দিবসে বিশ্বাস করে, কারণ আল্লাহ তাআলা এই সমস্ত নেককার বান্দাদের জন্যই তো এই সুন্দর সুন্দর খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন, পবিত্র খাদ্যের ব্যবস্থা করেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ বলেন এমনিভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করি, কারণ যারা জ্ঞানী তারা বুঝে যে আল্লাহ তার এই সুষম খাদ্য, সুন্দর খাদ্য, পবিত্র খাদ্য কাদের জন্য ব্যবস্থা করছেন, তারা নিশ্চয়ই তার সেই প্রিয় বান্দা যারা তার প্রতি বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন যে আমার রব নিষেধ করেছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকারের অশ্লীলতাকে, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। রাতের অন্ধকারে অথবা লোকচক্ষুর আড়ালে কেউ যদি গোপন পাপ করে সেই পাপও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, সেটা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সেটা কিন্তু অশ্লীলই থাকবে এবং সেটা আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য হারাম করে দিয়েছেন। এবং বলেছেন যে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, এবং বলছেন যে অসঙ্গত বিদ্রোহ এবং বিরোধিতা এই সকল কিছু আল্লাহ তাআলা কী করেছেন তোমাদের জন্য বা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াং তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহ বলছেন এবং আল্লাহর সাথে কোনো কিছু শরীক করাকে যার পক্ষে আল্লাহ কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি সেটাও কিন্তু আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন। এবং সেই কারণেই তোমরা আল্লাহর সামনে কোনো দলিল প্রমাণ ছাড়া কারো শরীক করা আল্লাহ তোমাদেরকে হারাম করে দিয়েছেন। ওয়াং তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা থেকেও আল্লাহ হারাম করে দিয়েছেন যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো বিধান আমাদেরকে দিয়েছেন এবং বলছেন যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের অশ্লীলতা এবং আল্লাহর সাথে শিরক করা এবং এমন সব কথা বলা যে সমস্ত কথা আল্লাহ বলেননি, এই সমস্ত কথা বলাকে আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য হারাম করে দিয়েছেন। 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জাতির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন যে মানুষটি কতদিন বাঁচবে এবং তার জন্য যে নির্ধারিত সময় আছে সেই সময়টি যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তাকে এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত পরেও নয়, ঠিক যথাসময় তার প্রাণবায়ুটি কেড়ে নেওয়া হবে এবং আজরাইল ফেরেশতা তার সামনে এসে তার জানটা কবজ করে নিয়ে যাবে। অতএব তোমরা নির্দিষ্ট সময়ের অপেক্ষা না করে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো, কারণ কোন সময় আজরাইল ফেরেশতা চলে আসবে এই বিষয়টি কিন্তু আল্লাহ তাআলা কাউকে জানাননি। সুপ্রিয় শ্রোতা, 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তানেরা, যখন আমার
পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নবী এবং রাসূল আসবে এবং আমার বাণী ও নিদর্শন তাদের কাছে যখন বিবৃত হবে, তখন যারা এই বিশ্বাস করবে এবং তাদের ঈমান ও আমলকে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো ভয় থাকবে না, শঙ্কা থাকবে না, কোনো ভীতি থাকবে না, তোদের চিন্তা পেরেশানিও থাকবে না। কারণ আল্লাহ তাআলা তাদের কাছে যে রাসূল পাঠিয়েছেন, তারা সেই রাসূলের বিষয়ে তারা সত্য প্রমাণ করবে এবং রাসূল যা বিবৃত করবে সেগুলোকে তারা মনে প্রাণে মেনে নেবেন। ৩৬ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে আল্লাহ বলছেন যে যারা মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহর নিদর্শনসমূহকে এবং তারা অহংকার করবে, আল্লাহর বিধানগুলোকে তারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে দিবেন, ওয়াহুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা অনাদি অনন্তকাল থাকবে। কারণ আল্লাহ তাদেরকে এমনভাবে শাস্তি দিবেন যে শাস্তি রহিত হবে না এবং তারা অনাদি অনন্তকাল শুধু শাস্তি ভোগ করতেই থাকবে। ৩৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তার নিদর্শন সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর নিদর্শনকে তারা মানে না এবং মিথ্যা প্রতিপন্ন করে, তাদের অপেক্ষা অত বড় জালেম আর কে হতে পারে। আল্লাহ তাদেরকে জালেম হিসেবে অভিহিত করেছেন, কারণ যারা আল্লাহ নিদর্শন সমূহকে মানে না এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করে। বলছেন উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, বলছেন যে তাদের আমলনামায় লিখিত নির্ধারিত অংশ তাদের নিকট পৌঁছবেই। কারণ আল্লাহ তাআলা তাদের জন্য কেরামান কাতিবিন, দুজন সম্মানিত ফেরেশতাকে লিপিবদ্ধ করার জন্য, আমলনামাকে লেখার জন্য রেখে দিয়েছেন, তারা সেগুলো উপস্থাপন করবে। এবং আল্লাহ বলছেন পরিশেষে যখন আমার প্রেরিত ফেরেশতা তাদের প্রাণ হরণের জন্য তাদের নিকট পৌঁছবে, তখন তারা জিজ্ঞেস করবে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে তারা এখন কোথায়। ফেরেশতারা তখন এসে বলবে যে যাদের কথা আমরা এতদিন শুনেছিলে, যাদের কথা শুনে আল্লাহর বিধান তোমরা লঙ্ঘন করেছিলে, তারা এখন কোথায়। তখন তারা উত্তরে যে কথাটি বলবে, বলছেন দল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং উত্তরে তারা বলবে আমাদের হতে তারা উধাও হয়ে গেছে আর নিজেরাই স্বীকারোক্তি করবে যে তারা কাফির বা সত্য প্রত্যাখ্যানকারী ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যারা অন্যায় অসত্য পথে চলে এবং অন্যদের কথায় চলে, তারা কিন্তু কাল কিয়ামতের মাঠে কেউ থাকবে না, বরং যখন ফেরেশতারা তাদের কাছে আসবে এবং জিজ্ঞেস করবে যে তোমাদের সেই মানুষগুলো কোথায় যারা তোমাদেরকে পথভ্রষ্ট করেছে, তখন তারা বলবে যে তারা এখন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, তারা পালিয়ে গেছে, এবং তারা স্বীকারোক্তি করবে যে নিশ্চয়ই আমরা কাফের এবং সত্য প্রত্যাখ্যানকারী ছিলাম। ৩৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পূর্বে মানব ও জিন হতে যেসব সম্প্রদায় গত হয়েছে তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। ওই সকল মানুষদেরকে, যেই সকল মানুষদের কাছে আল্লাহর নিদর্শন এসেছিল কিন্তু সেগুলো মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আল্লাহ বলবেন, তারা মানুষ হোক আর জিন হোক, বলবে যে তোমরা জাহান্নামে প্রবেশ করো। যখন কোনো দল তাতে প্রবেশ করবে তখন এই অপর দলকে তারা অভিসম্পাত করবে। এক দল প্রবেশ করবে, আরেক দল তাদেরকে অভিসম্পাত করবে, এবং তারা হাত্তা ইদা আদরাকু ফিহা জামিয়া ক্বালাত আখরাহুম লিউলাহুম রব্বানা হাউলা ইয়াদাল্লুনা ফাতিনা বিআযাবিন যায়ফান মিনান নার। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মানুষগুলোর অবস্থা এমন হবে যে পরিশেষে যখন তাতে সকলে জমায়েত হবে, তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমার রব, এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, সুতরাং আপনি এদের দ্বিগুণ শাস্তি দিন। তার মানে যাদের কথা শুনে তারা পাপ করেছিল, অন্যায় করেছিল, তারা সকল দোষ তাদের উপর চাপিয়ে দিয়ে বলবে, হে আল্লাহ, আমাদের তারা বেশি দোষী, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে তুমি বেশি শাস্তি দাও। তখন আল্লাহ বলবেন প্রত্যেকের জন্য এই দ্বিগুণ শাস্তি, কিন্তু তোমরা জানো না। তার মানে তারা যে জানে না তাদের জন্য প্রত্যেকের দ্বিগুণ শাস্তি, যারা মেনেছে এবং যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে, উভয়ের জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি রেখে দিয়েছেন, তাদের শাস্তি কোনোভাবেই হালকা করা হবে না। ৩৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালাত উলাহুম লিয়াখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন। অতঃপর পূর্ববর্তী লোকেরা পরবর্তী লোকদেরকে বলবে যে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তারা স্বীকার করবে আমাদের শ্রেষ্ঠত্ব নেই, তোমরা তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ শাস্তি ভোগ করতেছো, আর আমরা ভালো কাজ করার কারণে আমরা সুফল পাচ্ছি, জান্নাত লাভ করতে পারছি। এই কথাগুলো তারা তখন অকপটে তাদেরকে জানিয়ে দিবে। ৪০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহ তাআলার কথাসমূহকে, নিদর্শনসমূহকে যারা কি করে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা শুধু মিথ্যা প্রতিপন্নই করে না, বরং তারা আবার অহংকার করে, এবং সেই পাপগুলোকে তারা কি করেন, তারা আবার এগুলো অহংকার এসে তারা বলে বেড়ান। আল্লাহ তাআলা বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রহমতের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো
আর খুলবেন না, ওয়ালা ইয়াদখুলুন আল জান্নাতা, এবং তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জন্য জান্নাতে প্রবেশ করাটা এত কঠিন হয়ে যাবে যেমনভাবে একটি সুইয়ের ছিদ্র দিয়ে একটি হাতিকে ঢুকানো অনেক কঠিন। তার মানে তারা কশ্চিনকালও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ তাআলা এমনিভাবেই অপরাধীদের শাস্তি দিয়ে থাকেন। অতএব তারা কশ্চিনকালও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাগুলোও খুলবেন না এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, এবং আসমানের দরজাগুলো তাদের জন্য বন্ধ করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আমার মহান রবের নিদর্শনসমূহকে বিশ্বাস করি এবং অহংকার থেকে বিরত থাকি। 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামে মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দিবেন সেই কথা বলতে গিয়ে বলছেন যে তাদের জন্য হবে জাহান্নামের শয্যা। তার মানে যেই বিছানাটা তাদের জন্য বিছানা হবে সেই বিছানাটা হবে জাহান্নামের বিছানা, এবং তাদের উপরের আচ্ছাদন হবে আগুনের তৈরি চাদর। তার মানে নিচে হবে জাহান্নামের বিছানা, উপর হবে আগুনের চাদর। এবং এমনিভাবেই আমি জালেমদেরকে প্রতিফল দিয়ে থাকি। তার মানে যারা আল্লাহর বিধানকে মানে না সেই সকল জালেমকে আল্লাহ তাআলা এমনিভাবে শাস্তি দিয়ে থাকেন যে তাদেরকে জাহান্নামের শয্যা দেওয়া হবে এবং জাহান্নামের চাদরে তাদেরকে আবৃত করে কষ্ট দেওয়া হবে। এটাই হবে তাদের একমাত্র ফল। সুপ্রিয় শ্রোতা, 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ কাফেরদের কথা বলে এখানে আবার সত্যাশ্রয়ী সত্যবাদী মানুষগুলোকে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের সম্পর্কে বলছেন যারা ঈমান এনেছে এবং তারা সৎকর্ম করেছে। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তাদেরকে আল্লাহ কোনো সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দিবেন না এবং তারা বহন করতে পারবে না এমন কোনো শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন না, বরং কী করবেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছেন এবং সেই জান্নাতে তারা অনাদি অনন্তকাল থাকবে। সেটা সুখের আবাস হবে এবং জান্নাতের প্রতিটি পরতে পরতে আল্লাহ তাআলা সুখ দিয়ে মিশ্রিত করে রেখে দিয়েছেন। এবং এমন এক জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য রেখে দিয়েছেন। রাসূল বলছেন, উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কালবিন বাশার। আল্লাহ মুত্তাকিদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানব অন্তর চিন্তাও করতে পারবে না। 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর তাদের অন্তরে যে কিছু ঈর্ষা ও বিদ্বেষ হয়েছে তা আমি দূর করে দেব। যাদের মধ্যে ঈমান আছে তাদের যদি কিছু হিংসা বিদ্বেষ থাকে আমি তাদের সেটা দূর করে দিব। তাদের নিম্নদের দিয়ে নদী প্রবাহিত হবে, তখন তারা বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদের পথ প্রদর্শন করেছেন। আল্লাহু আকবার। তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে সুপথ দেখিয়েছেন, এই জন্য আমরা মহান রবের প্রশংসা করছি। তিনি যদি আমাদেরকে এই সুপথ না দেখাতেন তাহলে আমাদের ভাগ্য হতো জাহান্নামীদের মতো কষ্টে দিনাতিপাত করতে হতো। কিন্তু না, আল্লাহ আমাদেরকে শুধু জান্নাতই দেননি, আবার ঝর্ণাধারাও দিয়েছেন, আমাদের এই নহর দিয়েছেন তলদেশ দিয়ে। এবং বলছেন যে আমাদের রবের প্রেরিত রাসূলগণ সত্য বাণী নিয়ে এসেছিলেন, আর তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যে ভালো আমল করতে তারই জন্য তোমাদের এই জান্নাতের অধিকারী বানানো হয়েছে। আল্লাহ তাদেরকে জানিয়ে দিবেন তোমরা আজকে এই জান্নাতের অধিবাসী হলে এই কারণে, যে কারণ তোমরা সেদিন আমার কথাগুলোকে বিশ্বাস করেছো, আমাকে বিশ্বাস করেছো, আমার নিদর্শনাগুলি বিশ্বাস করেছো, এবং তোমরা অহংকার না করে আমার এই নিয়ামতপূর্ণ কাজগুলো তোমরা করে গিয়েছো। এই জন্য পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়েছি। 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তখন জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে উপহাস করে বলবে, এটা উপহাস, যে আমাদের রব যে সকল অঙ্গীকার ও প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন আমরা বাস্তবে তা সত্য রূপে পেয়েছি। আমাদেরকে বলেছিল যে আমরা সৎ কাজ করলে জান্নাত পাবো, আমরা যদি আল্লাহর পথে চলি তাহলে আমরা অনাদি অনন্তকাল সুখ ভোগ করবো। আমরা তো সব কিছু সত্যিকার অর্থেই পেয়েছি, এবং তোমরাও কি আমাদের রবের ওয়াদা সত্য বাস্তবরূপে পেয়েছো? এখন ঈর্ষা করে বলবে, কারণ আল্লাহ তো তোমাদেরকেও বলেছিল যে তোমরা ভালো কাজ করে জান্নাত পাবে, কিন্তু তোমরা কি সেই কাজটা করেছে? এখন দেখো তো তোমাদের অবস্থার কি দাঁড়ালো। তখন তারা বলবে হ্যাঁ আমরা পেয়েছি। অতঃপর জনৈক ঘোষক ঘোষণা করবে জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। আল্লাহ বলবেন যে আন্না লানাতুল্লাহি আলা যালিমিন। তখন আল্লাহ তাআলা জালিমদের উপর অভিসম্পাত এই কথা একজন ঘোষকের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ যারা জুলুম করেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, তাদের প্রতি আল্লাহ অভিসম্পাত দিয়েছেন। এই কথাটি একজন ঘোষক সকলকে জানিয়ে দিবেন। সুপ্রিয় শ্রোতা, 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহু ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। কাফেরদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দিত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত। একদিকে মানুষকে বাধা দিত, আরেকদিকে বক্রতা অনুসন্ধান করত, বিভিন্ন রকমের মিথ্যা ফতুয়া দিয়ে মানুষদেরকে সৎপথ থেকে বিচ্ছিত করত। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। ওই সমস্ত মানুষগুলো পরকালে কাফের হিসাবে চিহ্নিত হবে, কারণ তারা সৎ
কাজ তো করেনি, বরং মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করে রেখেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতের যে তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসির, আসুন এগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। কোরআনের কথাকে আমলে নিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাই। পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নৈকট্যের সেই রমজান মাসকে আমরা নেয়ামতকে অর্জন করার জন্য যত রকমের কসরত আছে আমরা করার চেষ্টা করি, তাহলেই তো আমরা জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।